ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। বান্দরবান ভ্রমণ সিরিজে আজকে আমরা রওনা দিচ্ছি বান্দরবান শহর থেকে। সকাল শুরু করেছি বান্দরবান শহরের মৃদু ঠান্ডা বাতাস আর রোদের নরম ছোঁয়ায়। তো আমাদের সাথেই থেকে দেখতে থাকুন আজকের ভিডিওটি। ঠিক সকাল 7টার দিকে মোটরসাইকেলে চড়ে রওনা দিলাম আমি আর আমার খুব কাছের ছোট ভাই পলাশ। আজকের দিনটা যেন এক অজানা অভিযানের পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে। পাহাড়ের ডাক, ঝর্ণার গান আর অজানা গরমের শান্ত ছবি সব একসাথে দেখা, ছুঁয়ে দেখা আর অনুভব করার লক্ষ্যই আমরা পথে নেমেছি। বন্ধুরা, বান্দরবন শহর ছাড়াতেই বাইক চালিয়ে কিছুটা দূর এগোলাম এবং রাস্তায় খানিকটা চলার পর ডান পাশে চোখে পড়ল মিলনছড়ি শৈলপ্রপাত। পাহাড়ের বুক চিরে গড়িয়ে পড়ছে এক স্বচ্ছ জলধারা। যদিও আমরা এখানে বেশিক্ষণ অপেক্ষা করব না, তবে হ্যাঁ, এই সৌন্দর্য মিসই বা করি কী করে। আমরা বাইক চালিয়ে যেতে যেতে কিছুটা পথ এখানে বিশ্রাম নিলাম এবং এই সৌন্দর্য উপভোগ করলাম। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে একটি অনুরোধ জানাতে চাই। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে সহযোগিতা করবেন। বাইক চালিয়ে পাশ কাটানোর সময় ঝর্ণার শব্দ আর জলের কণাগুলো যেন বাতাসে ভেসে এসে ছুঁয়ে দিল মনকে। আমার ছোট ভাই পলাশ হেলমেটের ভেতর থেকেই বলে উঠল, ভাইয়া, ঝর্ণাটা দেখেছো? ঠিক যেন পাহাড় কাঁদছে। এই পথে চলতে চলতেই বুঝলাম প্রকৃতি কখনো থেমে থাকে না। তার সৌন্দর্য চোখের আড়াল হলেও মনে রয়ে যায় চিরকাল। আমরা দেখতে দেখতে এগোতে থাকবো সামনের দিকে। আমার ছোট ভাই পলাশ বলতে লাগলো, দাদা চলেন, এখানে বেশিক্ষণ অপেক্ষা না করি, সামনের দিকে আগাতে থাকি। তো চলুন বন্ধুরা, আমাদের সাথে দেখতে থাকি পাহাড়ি সৌন্দর্য। শৈলপ্রপাত ছাড়িয়ে পাহাড় পথে এগোতেই সামনে হলো মুরংপাড়া। সিমসাম নির্জন একটি গোড়া, বাঁশের তৈরি কুঁড়ে ঘর, খালি পায়ে হাঁটা ছোট ছোট শিশুরা আর পাহাড়ি নারীদের মুখে সাদামাটা হাসি। এক নিঃশব্দ জীবনযাত্রা যেখানে প্রকৃতি আর যানজটে পৌঁছায়নি। এমন জায়গায় এসে মনে হয় আমরা যত দূরেই যাই না কেন, শিকড় এখনো মাটিতেই গাঁথা। আমি আর আমার ছোট ভাই পাহাড়ি রাস্তা ধরে এগোতে থাকলাম এবং দেখতে লাগলাম পাহাড়ি এই সৌন্দর্য। আসলে আপনাদের বলে বোঝানোর মতো আমার কোনো ভাষা নেই। তবে হ্যাঁ, এই পাহাড়ি সৌন্দর্য যে একবার দেখেছে সে বারবার ছুটে এসেছে এই পাহাড়ে। আমিও সেই একই পথে হাঁটছি। আমি বারবার আসতে চাই এই পাহাড়ে। পাহাড় যেন আমাকে প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখা ভালো যে এই পাহাড়ি রাস্তায় মাঝে মধ্যে আপনাদের সাথে দেখা মিলবে ছোট লোকাল বাসগুলো, যে লোকাল বাসগুলো বান্দরবন থেকে থানচি এবং থানচি থেকে পুনরায় বান্দরবনে চলাচল করে প্রতিনিয়ত। তাই এই পাহাড়ি রাস্তায় যারা মোটরসাইকেল রাইড করছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখছি, আমরা এই ভিডিওতে অনেকগুলো ভিউ পয়েন্ট হয়তো আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না, তবে হ্যাঁ, আপনাদের মাঝে আমি ওই ভিউ পয়েন্ট সম্পর্কে বর্ণনা অবশ্যই দিব। হ্যাঁ, আপনারা যারা আসবেন তারা মিস করবেন না। আমরা সময়ের জন্যে ওই ভিউ পয়েন্টগুলোকে হাইড করে গিয়েছি। পাহাড়ি রাস্তা ধরে আমরা চলতে থাকলাম চিম্বুকের উদ্দেশ্যে। আমাদের নেক্সট গন্তব্য চিম্বুক। আমরা সেখানে কিছু সময় বিশ্রাম নিব এবং চেষ্টা করব সকালের নাস্তাটা সেরে নেবার। তো আমাদের সাথেই থাকুন আর পাহাড়ি সৌন্দর্য উপলব্ধি করতে থাকুন। এই ভিডিওতে আপনাদের মাঝে আমরা অনেক কিছুই তুলে ধরতে পারবো না, কারণ বর্তমানে বান্দরবানের অনেক জায়গাতেই যাওয়া রেস্ট্রিকশন রয়েছে। কারণ বাংলাদেশের যে ট্যুরিস্ট প্লেসগুলো রয়েছে সেখানে এখন বর্তমানে অনেকটা জায়গায় নিষেধাজ্ঞা রয়েছে। আমাদের বাংলাদেশের সীমান্ত জুড়ে যে বর্ডার গার্ড রয়েছেন তারা খুব সতর্ক রয়েছেন এই ব্যাপারে। আমরা সকালের নাস্তা করার জন্যে চিম্বুকের আগেই একটা
রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়লাম এবং সকালে খাবার জন্য ডাল এবং ডিম ভাজি নিয়ে নিলাম। আমি এবং আমার ছোট ভাই পলাশ খুব তৃপ্তি করে এখানের খাবারটা উপভোগ করছিলাম, কারণ সারা রাত জার্নির পরে এই ডাল ভাত যেন অমৃতময়। বন্ধুরা, আপনারা যারা থানচির উদ্দেশ্যে বান্দরবন থেকে ছেড়ে আসছেন তারা এখানে নাস্তা করে যেতে পারেন। স্বল্প খরচে তৃপ্তি করে পাহাড়ি দৃশ্যের সাথে খেতে পারবেন আর পাহাড়ি দৃশ্য উপভোগ করতে পারবেন। বন্ধুরা দেখুন, এই রেস্টুরেন্ট থেকে পাহাড়ের দৃশ্যটা কি সুন্দর লাগছে। মেঘে ঢাকা পাহাড়টি মনে হচ্ছে এক টুকরো ছবি। বন্ধুরা দেখুন, পাহাড়ি দৃশ্য কি অপরূপ, কি মায়াময়। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এই পাহাড়ি জনপদ, এই পাহাড়ি বাড়িঘর দেখলেই মনে হয় থেকে যায় জনম জনম। বন্ধুরা দেখুন, ওই যে দেখা যায় দূরেই একটি পাড়া। মন চায় ওই পাড়ায় গিয়ে কিছুটা সময় কাটাই, কিন্তু না, আমাদের গন্তব্য অনেক দূরে, যেতে হবে আরও অনেক পথ। তাই সামনের দিকে আগাতে থাকলাম আমরা, কিন্তু এই আগাতে থাকার পথেই এই সৌন্দর্য দৃশ্য না দেখে পারলাম না। তাই মাঝে মধ্যেই নিজে দেখছি, আপনাদের দেখার জন্যে ভিডিও ধারণ করছি। না জানি আরও কত সুন্দর দৃশ্য সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। দেখতে থাকুন এই ভিডিওর শেষ পর্যন্ত। বন্ধুরা, চিম্বুক পাহাড়ে পৌঁছতে পৌঁছতে আকাশে ছড়িয়ে পড়েছে লালচে আভা। সূর্য ধীরে ধীরে উঠছে আর তার আলোয় গোটা পাহাড় যেন রূপালী গাউন পরে দাঁড়িয়ে আছে। আমরা দাঁড়িয়ে আছি একদম পাহাড়ের কিনারায়। নিচে গহীন খাদ, ওপরে বিশাল আকাশ। এই মুহূর্তটা যেন অন্তরে ছোঁয়া দিয়ে যায়। এ এক অভিজ্ঞতা যা শুধু চোখে দেখা যায় না, হৃদয়ে অনুভব হয়। বন্ধুরা চলতে চলতে এরপর আমরা চলে এলাম টাইটানিক ভিউ পয়েন্ট ছাড়িয়ে। যদিও আমরা সেখানে দাঁড়াইনি, নামটা যেমন রোমাঞ্চকর, ভিউটাও তেমনি। একদিকে গহীন উপত্যকার, আরেক দিকে পাহাড় উঁচু পড়ান, ঠিক যেন সমুদ্র পাহাড়ি দেওয়া টাইটানিক ডেকে চালানো এক যাত্রী। এখান থেকে তাকালে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর সবুজে ঘেরা। পলাশ হঠাৎ বলল, ভাইয়া মনে হয় উড়ে যায়। সত্যি এমন ভিউ শরীর হালকা হয়ে যায়, মন ছুঁয়ে চলে পাহাড়ের ওপারে। দেখতে দেখতে আমরা ছোট্ট একটি বাজারের উপর দিয়ে চলতে থাকলাম। পাশেই দেখা মিলল, একদিকে রুমা, অন্যদিকে থানচি। আমরা রুমার দিকে যেতে থাকলাম। আমাদের উদ্দেশ্য ছিল রুমাতে যাওয়ার। দেখি চেষ্টা করে সেখানে যেতে পারি কি না। বন্ধুরা আপনাদের বলে রাখা ভালো যে আমরা রুমাতে যেতে পারিনি। আমরা রুমাতে না গিয়ে থানচির উদ্দেশ্যে রওনা করলাম। আপনাদের বলে রাখা ভালো যে আমরা এখানে দুটি ভিডিও ধারণ করেছিলাম। আমরা রুমা এবং থানচি যাওয়ার জাংশন পয়েন্টটি ভালোভাবে দেখানোর জন্য পুনরায় ভিডিওটি চালু করি এবং চলতে থাকবো এরপরে এম্বুপাড়ার দিকে। আমাদের পথ এখন আরও গভীরে, আরও নির্জনে। তো চলুন সামনের দিকে আগাতে থাকি। আমরা চললাম সামনের দিকে। তবে হ্যাঁ, আপনাদেরকে ভালো করে এখানে আরেকটু দেখাই। আমাদের ভালো লেগেছে বলে আপনাদের এখানে ভিডিও ধারণ করে একটু দেখানোর চেষ্টা করছি মাত্র। এখান থেকেই ডান দিকে গেলে নীলগিরি, সামনে বামে চলে গেলে রুমা। আমরা চলতে থাকলাম ডানের পথ ধরে। বন্ধুরা ভিডিওতে আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নীলগিরি হাইড করে গিয়েছি। এখানে আমরা দাঁড়াইনি, সরাসরি চলে এসেছি বলিপাড়াতে। দিনটি শেষ হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এখনও সূর্যের সোনালি আভা ছড়িয়ে যাচ্ছে। এই ছিল আমাদের আজকের অভিযান। দেখা হবে আবার অন্য কোনো ভোরে, নতুন কোনো রাস্তায়, নতুন কোনো গল্প নিয়ে।